এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, সিবিআই হেফাজত শেষের আগেই মাথায় বাজ। আরও বড় বিপাকে শাহজাহান। ঘুম উড়ল সন্দেশখালীর বাঘের। রেশন দুর্নীতি কাণ্ডে তদন্তে উঠে এসেছিল তার নাম। সন্দেশখালীর শেখ শাহজাহানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ইডি। তবে এর মাঝে পরপর ঘটে যায় একগুচ্ছ ঘটনা। আচমকাই বদলে যায় তদন্তের মোড়। ইডি পেটানো থেকে শুরু করে নারী নির্যাতন, একাধিক অভিযোগ উঠতে শুরু করে এই সাসপেন্ড তৃণমূল নেতার বিরুদ্ধে। উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী। বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন তিনি। বৃহস্পতিবার শাহজাহানের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। আজ আদালতে পেশ করা হবে তাকে। তবে শোনা যাচ্ছে সিবিআই হেফাজত শেষের দিনই নতুন করে বিপাকে পড়তে পারেন সন্দেশখালীর এই দাপুটে নেতা। কারণ এবার তাকে হেফাজতে চাইতে পারে ইডি। রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে শাহজাহানের বাড়িতে গিয়ে হামলার মুখে পড়েছিল ইডি আধিকারিকেরা। এবার সেই কেন্দ্রীয় এজেন্সি তাকে হেফাজতে চাইতে পারে। তবে রেশন দুর্নীতি নয়, এবার মাছের ব্যবসা সম্বন্ধিত আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে শাহজাহানের বিরুদ্ধে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ইডি। এই মামলা সম্বন্ধে জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে চাওয়া হতে পারে বলে খবর। অনুমান করা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের প্রশ্নের সম্মুখীন হলে একাধিক তথ্য ফাঁস করতে পারেন শাহজাহান। আরও বহু তথ্য এবং দুর্নীতি সামনে উঠে আসতে পারে বলেও মনে করা হচ্ছে। সেই কারণে সন্দেশখালীর বাঘকে ইডি হেফাজতে চাইতে পারে বলে খবর। উল্লেখ্য, গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে শাহজাহানের সরবেরিয়ার বাড়িতে উপস্থিত হয়েছিলেন ইডি আধিকারিকেরা। তবে সেখানে উত্তেজিত জনতার হামলার মুখে পড়েন তারা। প্রাণ বাঁচাতে সেখান থেকে পালাতে হয় তাদের। ইডির উপর আক্রমণের এই ঘটনার পর প্রায় 55 দিন ফেরার ছিলেন শাহজাহান। এরপর মিনাখা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে বর্তমানে এই মামলার তদন্ত করছে সিবিআই।